সচিবালয়ে আগুনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন তুষার এবং প্রসূন আশিস। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, যেহেতু বলাই যায় যে রাত 2টায় আগুন লেগেছে, এখন 11টা বাজছে, মানে 9তলায় ভবনের আগুন। প্রায় 9 ঘন্টা ধরে কিন্তু এখনও সেই আগুনের পোড়ার যে গন্ধ সেটা কিন্তু আমাদের নাকে ভাসছে। এবং যদিও 8টা 5 মিনিটেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু যেই পাইপের এবং পানির যে ব্যবস্থাগুলো ছিল চারপাশে, সেগুলো কিন্তু আমরা একটাও দেখতে পাচ্ছি না। আর পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ছিল, যে ইউনিটগুলো এসেছিল, 19টা ইউনিট কিন্তু এখানে এসেছিল। যদিও আমরা জানতে পেরেছি যে 10টা ইউনিট কাজ করতে পেরেছে, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রত্যেকেই কিন্তু প্রাণপণ চেষ্টা করেছেন সেই জায়গাগুলো থেকে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং সেখান থেকে এখন কিন্তু ফায়ার সার্ভিসের এখানে খুব একটা অবস্থা নেই। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে ভেতরের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এখনও ভেতরে ঢুকতে দেওয়া হলেও সাধারণ সচিবালয়ের যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হলেও কিন্তু সাধারণ যে প্রবেশাধিকার সেটা, এবং বিশেষ করে ভবনগুলোতে কিন্তু তারা আসলে প্রবেশ করতে পারেননি। এবং ভেতরের ভবনগুলোতে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বৈদ্যুতিক যে সংযোগ, সেখানেও কিন্তু একটু হেরফের রয়েছে, কোনো কোনো ভবনে আছে, কোনো কোনো ভবনে নেই। বিশেষ করে 7 নম্বর এবং তার ঠিক আশপাশের যে ভবনগুলো, সেই ভবনগুলোতে কিন্তু কোনো ধরনের নেই, কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ কিন্তু রাখা হয়নি। কিছুক্ষণ আগেই কিন্তু একজন 3জন উপদেষ্টা, নাহিদ ইসলাম কিন্তু ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন, তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এছাড়াও শারমিন মুর্শিদ, যিনি আসলে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন যে সমাজ কল্যাণ এবং মা ও শিশু কল্যাণের যে মন্ত্রণালয়, সেখানে। এছাড়াও সড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু এর ভেতরে অবস্থান করছেন, ফয়জুল করিম। এছাড়াও আমরা দেখেছি এখনও কিন্তু আরও একটি পতাকাবাহী গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকেও পরিবেশ উপদেষ্টা আর রেজওয়ানা আহমেদ, তিনি কিন্তু আসলে সচিবালয়ে প্রবেশ করলেন এখনই। সেখানকার পরিস্থিতি, এর বাইরেও আমি যেমনটা বলছিলাম যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই সচিবালয়ে প্রবেশ করতে দেখেছি। এবং আমি যদি সেই 7তলা ভবনের কথা যদি বলি, ভেতরে বলা হচ্ছিল যে 6ষ্ঠ তলা থেকে উপরের দিকে, অর্থাৎ 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম তলায় মূলত আগুনটা আসলে ছড়িয়েছে। এবং আলাদা আলাদা 3টি জায়গায় বেশি আসলে আগুনটা আসলে আমরা বাইরে থেকে দেখতে পেয়েছি। এর বাইরেও যদি আমি আলাদা করে আরও একটু স্পেসিফিকভাবে বলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে যদি বলি, এই ভবনের এই যে 6ষ্ঠ তলায়, সেখানেই কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস করতেন। এছাড়া 5ম তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, 7ম তলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। হ্যাঁ, এভাবে। এবং ভেতরের কি পরিস্থিতি সেটা কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের এখানে যিনি কভার করে আসেন, প্রসূন আশিস দা, যিনি আসলে সচিবালয়ের ভেতরের বিভিন্ন তথ্য আমাদেরকে দেন, তাদেরকে, অর্থাৎ আমাদের যেহেতু আজকে গণমাধ্যম কর্মীদের এখনও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তিনিও এখনও প্রবেশ করতে পারেননি। তবে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা কিন্তু 5 নম্বর গেট দিয়ে কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করছেন। তো দাদার কাছে আমরা চলে যাব যে সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা কি, এবং সেখানে ভেতরের লোকজনের সঙ্গে দাদার কিন্তু পরিচয় আছে, সখ্যতা আছে, তারা আসলে দাদাকে কি জানিয়েছেন সেটা জানতে আমরা চলে যাব প্রসূন আশিস দার কাছে। দেখুন, গতকাল ঠিক রাত 1:45টায় যে আগুনটি লেগেছিল সচিবালয়ের 7 নম্বর ভবনে, অর্থাৎ সচিবালয়ে এই প্রশাসনের যে প্রাণকেন্দ্র এই সচিবালয়ে, সেখানে কিন্তু এর আগেও আমি বলেছি যে ছোটোখাটো আগুন লাগার ঘটনা কিন্তু ঘটেছে। কিন্তু এবারে যে ভয়াবহ আগুনটি, সেই আগুনটি 6 ঘন্টা প্রচেষ্টার পরে
প্রায় 18 থেকে 19টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করার পরে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আমরা এরই মধ্যে যেটা জানতে পেরেছি যে এখানে 4টি ভবনের গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় রয়েছে 4টি ফ্লোরে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে নথিপত্রগুলো। আমি যদি একটু বলি যে এই 7 নম্বর ভবনে, সচিবালয়ের 7 নম্বর ভবনের একদম উপরে অর্থাৎ 9ম তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তারপরেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং একই ফ্লোরে রয়েছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং 6ষ্ঠ তলায় রয়েছে আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এর পরেই 5ম তলায় রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। প্রত্যেকটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং আমরা যেটি জানতে পেরেছি যে মোটামুটি এখানের যত কাগজপত্র, নথিপত্র এবং আসবাবপত্র রয়েছে সবই ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে কর্মকর্তারা ভিতরে প্রবেশ করেছেন, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং আমাদের সাংবাদিক সহকর্মী যারা আছেন তাদেরও অনেকে ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার যারা রয়েছে, টেলিভিশনে যারা কাজ করি তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তা আমি কয়েকজন কর্মকর্তার সঙ্গে এবং সাংবাদিক সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলল যে ভিতরে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই ঘটনায় 2টি তদন্ত কমিটি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি হতে পারে এবং আরেকটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি তদন্ত কমিটি হতে পারে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত সেই কমিটিগুলো হয়নি, সেটি আমরা জানতে পেরেছি এবং ভিতরে যদি প্রবেশ করা যায় তাহলে হয়তো বোঝা যাবে যে এই প্রত্যেকটি মন্ত্রণালয়ের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যাবে। আমরা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই তদন্ত কমিটি কাজ করার আগে মূলত এই ভয়াবহ আগুনের যে ক্ষতি, সেই ক্ষতির পরিমাণটি নির্ণয় করা আসলে সম্ভব হবে না। তো সচিবালয়ের অভ্যন্তরে কর্মচারীরা গিয়েছেন, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ভিতরে বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে এবং একই কারণে পানির সরবরাহ বন্ধ রয়েছে, যে কারণে অনেক রুমেই কিন্তু অন্ধকার। সেখানে কর্মচারীরা যারা প্রবেশ করেছেন তারা বাইরে এটি দেখছেন শুধু, অর্থাৎ তাদের কাজেরও বিঘ্ন ঘটছে, অন্যান্য ভবনগুলোতেও কাজের বিঘ্ন ঘটছে, এটা আমরা জানতে পেরেছি। আর এই ভবনটিতে যে মন্ত্রণালয়গুলো রয়েছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের যারা কর্মচারী রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন না, তারা বাহিরে অনেকে অবস্থান করছেন এবং যারা ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছেন তারাও এই ভবনের পাশে অবস্থান করছেন। মূলত সচিবালয়ের অভ্যন্তরে যদি আমরা প্রবেশ করতে পারি এবং কর্মকর্তাদের সাথে যদি কথা বলা যায় এবং ভিতরে আমরা যদি সরাসরি সরেজমিন যদি দেখতে পারি তাহলেই বোঝা যাবে যে এই 4টি মন্ত্রণালয়ের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ নথিপত্র ভস্মীভূত হয়েছে। সার্বিক তথ্যগুলো আমরা ভিতরে যখন প্রবেশ করব তখনই জানাতে পারবো। এই ছিল সচিবালয়ের থেকে সবশেষ তথ্য। সচিবালয়ে লাগা আগুনের ঘটনার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার এবং প্রসূনা।